ফাইনালি বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে খুবই তাড়াতাড়ি গ্যালাকটিক বানি বান্ডেলের ইভেন্ট আসতে চলেছে। তো কোন সময় আসবে এন্ড কি কি বানি বান্ডেলই বা রিটার্ন করবে, এই ভিডিওতে আপনাদের প্রিএক্সের সহ রিভিউ দেখাবো। এছাড়াও গাইস দিওয়ালি উইশ ইভেন্ট কবে আসবে এন্ড আপকামিং কিছু ছোট বড় আপডেট তো আজকের ভিডিওতে থাকবেই। আর গাইস এই ভিডিওতেও আপনাদের জন্য উইকলি গিভওয়ে থাকবে, জাস্ট 1000 লাইক কমপ্লিট করে দিতে হবে। তো এখনই ভিডিওতে লাইক করে কমেন্টে আপনার ইউআইডি দিয়ে দেন, আর নতুন অডিয়েন্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল অপশন করে দিয়েন, যাতে আপকামিং কোনো ভিডিওই আপনার মিস না হয়। যাই হোক তো গাইস ফার্স্ট অফ অল যে আপডেটটা দিয়ে স্টার্ট করব, সোল্যান্ড কোলাবোরেশন স্পেশাল একটা অফিশিয়াল ট্রেলার আসছে। তো ফার্স্টে অফিশিয়াল ট্রেলারটা দেখেন, এরপর বিস্তারিত বলতেছি। তো ট্রেলারের ফার্স্টে এখানে তিনটা বান্ডেল দেখতে পারতেছেন। এই ফিমেল বান্ডেলটা কিন্তু নিউ ওবি আপডেটের পর অ্যাড করা হচ্ছে। তো এখানে টেলিপোর্ট করে ম্যাপে নিয়ে আসলো এন্ড এখানে ফ্রি ফায়ারের ক্যারেক্টারদের সাথে মেবি ফাইট হবে। তো এখানে রেডি হচ্ছে সবাই এন্ড ফাইট স্টার্ট হয়ে গেছে। ও ভাই হ্যামারটা ঘুরে একদম। তো এখানে ফাইট স্টার্ট হয়েছে, এর মাঝখানে ওয়েগার চলে আসছে। মানে কি বলবো, ফাইটটা হইতেই ছিল। যাই হোক ওয়েগার এসে এখানে মিটমাট করে দিয়েছে যে আপনাদের ভিতর কোলাবোরেশন হয়েছে, ফাইট করেন না, আমরাই, বুঝছেন। তো এখানে সবাই সবার পাওয়ার দেখাচ্ছে, বাট কেলি এখানে পাওয়ার দেখাতে পারলো না। তো এখানে গান স্কিন দেখতে পারতেছেন এন্ড নিউ গ্লোয়ালের স্কিন, এটা ওবি 51 আপডেটের পরে অ্যাড হবে। ফিস্ট স্কিন এটাও ওবি 51 আপডেটের পরেই আসবে, এটা নিউ ডিজাইন করা হয়েছে। তো টেইলারে যে আইটেম গুলো দেখলেন এগুলো বাদেও সোল্যান্ড কোলাবোরেশন স্পেশাল আরো অনেকগুলো আইটেম ওবি 51 আপডেটের পর আসবে। তো সোল্যান্ড কোলাবোরেশন স্পেশাল কি কি পেইড ইভেন্ট আসবে এগুলো আপনাদের দেখাই। তো ফার্স্ট অফ অল স্ক্রিনের ওপর রিং ইভেন্টটা দেখতে পারতেছেন। এখানে স্পিনে দুইটা বান্ডেল আছে, বাট সেম ইভেন্টে নাও আসতে পারে, দুইটা আলাদা আলাদা রিং ইভেন্টে আসতে পারে, নাইলে প্রি অ্যাক্সেস এর মতন দুইটা বান্ডেলই সেম রিং ইভেন্টে আসবে। ফার্স্ট বান্ডেলটা আমার কাছে অতটাও ভালো লাগেনি, বাট সেকেন্ড বান্ডেলটার ডিজাইন খানিকটা প্রিন্স টাইপের, তো এটা দেখতে ভালোই লাগতেছে। তো আপনাদের ভিতর সোল্যান্ড কে কে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে দিয়েন। আমি সোল্যান্ড কখনো দেখিনি, তাই এই ক্যারেক্টার সম্পর্কে আইডিয়া নাই। এরপরে এই রিং ইভেন্টের থার্ড রেওয়ার্ডে ম্যাক্স 7 এর লেজেন্ডারি স্কিন থাকবে, যেটার লুক আমার কাছে ভালো লাগছে, বাট অ্যাট্রিবিউট ডবল আর্মার পেনিট্রেশন, সিঙ্গেল রিলোড স্পিড এন্ড মুভমেন্ট স্পিড মাইনাস। তো আর্মার পেনিট্রেশনের কারণে ভেস্টের উপর একটু বেশি ড্যামেজ দিবে, যেটা ভালোই কাজে দিবে আর কি। উইদাউট ভেস্ট হয়তো নর্মালি যে ড্যামেজ দেয় ওইটাই দিবে। এছাড়াও ফোর্থ রেওয়ার্ডে সাইতির এই মারাত্মক স্ক্রিনটা থাকবে। ভাই এটা এত বড়, কি বলবো, এটা নিয়ে দৌড়ানোর সময় কেমন লাগবে জানি না, এটা আমার কাছে মানে ইউনিক লাগছে। বাট এটা ইউজ করে দৌড়ায়েন না, এনিমি দূর থেকে দেখতে পারবে যে জায়ান্ট হ্যামার নিয়ে আসতেছেন মারার জন্য, এনিমি দেখেই তো ভয় পাবে রে ভাই। এরপর সোল্যান্ড কোলাবোরেশন স্পেশাল লবি অ্যানিমেশনটা আপকামিং সময় এরকম ফ্যাডিড হুইল ইভেন্টে অ্যাভেলেবেল হবে। তো লবি অ্যানিমেশনটাও ভালোই আছে। তো দেখতেই পারতেছেন এটা নিয়ে যখন লবিতে আসবেন, ক্যারেক্টার মানে একটা জায়ান্ট হ্যামার মাটিতে ছুঁড়ে মারবে থরের হ্যামারের মতন, এরপর ওটা হাতে নিয়ে একটা রিং এর মতন হয়ে যাবে চারপাশে। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু স্পেশাল সাউন্ড ইফেক্টও দেওয়া হয়েছে। এমভিপি অ্যানিমেশনটা আমার কাছে জোস লাগছে, দেখতেই পারতেছেন। মানে উপর দিকে যখন হাতটা করলো না হ্যামারের জন্য, ওটা জোস লাগছে। আপনারা যদি সোল্যান্ড কোলাবোরেশন স্পেশাল লবি অ্যানিমেশনটা আনলক করতে চান, 1100 ডায়মন্ডের মতন অ্যাকাউন্টে রাখেন। এই কোলাবোরেশন স্পেশাল যে দুইটা ইমোট ডিজাইন করা হয়েছে, এগুলো আপকামিং সময়ে ইমোট রয়্যাল ইভেন্টে আসতে পারে। আর যদি ইমোট রয়্যাল ইভেন্টে না আসে তাহলে ওয়ান্ডার ভোল্ট ইভেন্টে আসবে, বাট রাইট নাও ইমোট রয়্যাল ইভেন্টেরই লিক্স পাওয়া যাচ্ছে। যাই হোক চলুন এখন আপনাদের পরবর্তী ইনফরমেশনটা বলে দেই, যেটা হচ্ছে পিঙ্ক ডায়মন্ড স্টোর কবে আসবে। আপনারা অনেকেই কোশ্চেন করতেছিলেন। প্রতি বছরই কিন্তু লিক্স পাওয়া যায় পিঙ্ক ডায়মন্ড স্টোর বাংলাদেশ সার্ভারে আসবে, বাট পরবর্তীতে কি জানি হয় গ্যারেনা ক্যান্সেল করে দেয়। মেইন রিজন হচ্ছে পিঙ্ক ডায়মন্ড স্টোরে ডায়মন্ডের পরিবর্তে পিঙ্ক ডায়মন্ড দিয়ে আপনারা আইটেম এক্সচেঞ্জ করতে পারেন। আর পিঙ্ক ডায়মন্ড তো মিশন কমপ্লিট করে ফ্রিতে দেওয়া হয়, আর যেগুলো একটু এক্সপেন্সিভ আইটেম হয় এগুলো আপনারা পিঙ্ক ডায়মন্ড প্লাস ডায়মন্ড দিয়ে এক্সচেঞ্জ করতে পারেন। ডায়মন্ডের পরিমাণ কম থাকে, মানে ডিসকাউন্ট দিয়ে নেওয়া বলা চলে। এজন্যই মূলত পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট আমাদের সার্ভারে দেওয়া হচ্ছে না, বাট এবার পসিবিলিটি আসতে পারে, মানে উইন্টার স্পেশাল পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট আসতে পারে। মানে ইয়ার শেষ হওয়ার আগে এরকম একটা ইভেন্ট আসবেই আসবে, আপনারা শিওর থাকতে পারেন। এখনই বলা পসিবল না, ওবি 51 আপডেটের পর শিওর হওয়া যাবে যে পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট আসবে কিনা। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যদি পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্টের ইনফরমেশন জানতে চান। এরপর গাইস ওবি 51 আপডেটের পর আমাদের গেমে মারাত্মক একটা হাইপার বুক আসতে চলেছে, যেটার রিভিউ স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন। হাইপার বুকের লুক খানিকটা ড্রাগনের ফেসের মতন। এটার ফুল রিভিউ এখনো পাওয়া যায়নি, কারণ হাইপার বুকে হালকা পাতলা ফ্লেমিং টাইপের অ্যানিমেশন এড করা হবে। তো ওবি 51 আপডেটের পর এই
হাইপার বুকটা গেমে লঞ্চ করা হবে এন্ড এই হাইপার বুকে কি কি আইটেম থাকবে স্ক্রিনের ওপর দেখতেই পারতেছেন। তো এই হাইপার বুকের সবগুলো আইটেমই দুইটা কালারে। র্যাম্পেজ হাইপার বুকের আইটেম গুলো যেমন অটোমেটিক কালার চেঞ্জ করে ওইরকম এই হাইপার বুকের আইটেম গুলো অটোমেটিক কালার চেঞ্জ করবে। আর এই হাইপার বুকে AC-80 মারাত্মক একটা স্কিন থাকবে আর এটার অ্যাট্রিবিউট কিন্তু ডবল রেট অফ ফায়ার। সেকেন্ড অ্যাট্রিবিউটটা এখনো জানা যায়নি, বাট ডবল রেট অফ ফায়ারের AC-80 স্কিন মানে তো বুঝতেই পারতেছেন মারাত্মক স্কিন। তো এটার লুক প্লাস অ্যাট্রিবিউট দুইটাই মারাত্মক। এছাড়াও একটা কাটানার লিজেন্ডারি স্কিন থাকবে, এটারও অটোমেটিক কালার চেঞ্জ হবে। হাতে যখন ধরে থাকবেন নর্মাল থাকবে, কোনো অ্যানিমেশন থাকবে না, এরপর অটোমেটিক এটাতে ফ্লেমিং টাইপের অ্যানিমেশন চলে আসবে। তো হাতে নিয়ে দেখতেই পারতেছেন কি রকম। এরপর গ্লুয়ালের দুইটা স্কিন থাকবে, ফার্স্ট স্কিনটার কালার চেঞ্জ হয়ে এরকম ফ্লেমিং টাইপের অ্যানিমেশন বের হবে। এটা দেখতে কিন্তু জোস লাগতেছে, আমার কাছে অ্যানিমেশন অবস্থায় ভালো লাগছে, অ্যানিমেশন ছাড়া মানে অতটা ভালো লাগেনি। এরপর সেকেন্ড গ্লুয়ালের স্কিনটা এরকম ব্লু কালারের হবে আর এটাতে ব্লু টাইপের ফ্লেমিং অ্যানিমেশন দেওয়া হয়েছে। তো হাইপার বুকটা যখন ম্যাক্স করে ফেলবেন তখন এই গ্লুয়ালের স্কিনটা আপনারা আনলক করতে পারবেন। তো আপনাদের কাছে কোন গ্লুয়ালের স্কিনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে লিখে দিন। এবারে একটা গ্রেনেডের লিজেন্ডারি স্কিন থাকবে। আর হ্যাঁ, লুটবক্সের স্কিনটা ফাইলে অ্যাড করা হয়নি যার কারণে দেখাতে পারলাম না, বাট এই হাইপার বুকের সবগুলো আইটেমই জোস। তো আপনাদের কাছে ফ্লেমিং ড্রাগন থিমে ডিজাইন করা হাইপার বুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে দিন। তো OB51 আপডেটের পর যখন ফ্লেম এরিনা ইভেন্ট স্টার্ট হবে তখন এই আইটেমগুলো রিং ইভেন্ট এন্ড বিভিন্ন পেইড ইভেন্টে অ্যাভেলেবেল হবে। আর আপনারা যারা দিওয়ালি স্পেশাল গিফট অফ লাইট ইভেন্টের জন্য ওয়েট করতেছেন, তো বর্তমানে যতটুকু লিক্স পাওয়া গেছে অক্টোবর মাসের 15 অথবা 19 তারিখে গিফট অফ লাইট ইভেন্ট ইন্ডিয়া এন্ড বাংলাদেশ সার্ভারে আসতে পারে। যেহেতু অনেকদিন ধরে ইভেন্টটা দেওয়া হয় না, তো এবার আসার চান্স অনেকটাই বেশি। এই ইভেন্টের এক পাশে বান্ডেল থাকবে আর আরেক পাশে গান স্কিন থাকবে। ওল্ড প্লেয়াররা ভালো করেই জানেন গিফট অফ লাইট ইভেন্টটা কিরকম হয়। আর এই ইভেন্টে টোকেন এক্সচেঞ্জের সুবিধাও থাকবে, তো আপনারা রিয়ার বান্ডেল এন্ড গান স্কিন গুলো টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো চলুন এখন আপনাদের পরবর্তী ইনফরমেশনটা বলে দেই, যেটা হচ্ছে গ্যালাকটিক বানি বান্ডেলের ইভেন্ট। তো স্ক্রিনের ওপর যেমনটা দেখতেছেন এরকমই প্রিমিয়াম রিং ইভেন্টে গ্যালাকটিক বানি বান্ডেল বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে অ্যাভেলেবেল করা হবে। আর এই রিং ইভেন্টে ব্ল্যাক বানি বান্ডেলও রিটার্ন আসবে। তো যারা ফার্স্ট টাইম ব্ল্যাক বানি বান্ডেল আনলক করতে পারেননি এই প্রিমিয়াম রিং ইভেন্ট থেকে আনলক করে নিয়েন। এছাড়াও রেড বানি বান্ডেল, ওল্ড বানি বান্ডেল এন্ড ইয়েলো বানি বান্ডেলও এই রিং ইভেন্টে থাকবে। ইয়েলো বানি বান্ডেলটা মেবি এক্সচেঞ্জ স্টোরে থাকবে, ওইটার জন্য আপনাদের 250 থেকে 300টা টোকেন লাগতে পারে, মানে প্রত্যেকটা বানি বান্ডেলের জন্য এরকমই টোকেন লাগবে। আর স্পিনে যে দুইটা বানি বান্ডেল থাকবে এগুলো তো আপনাদের 200 স্পিনে বের করতে হবে। প্রাইম লেভেল 7 এর প্লেয়ারদের অ্যাকাউন্টে ইভেন্টটা 5 অথবা 7 তারিখে অ্যাভেলেবেল হবে যতটুকু লিক্স পাওয়া গেছে। আর হ্যাঁ, ডেট কিন্তু পরবর্তীতে চেঞ্জও হয়ে যেতে পারে। যদি 10 তারিখের ভিতর বানি বান্ডেলের ইভেন্ট না আসে তাহলে 15 তারিখের পরেই এই ইভেন্টটা বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে অ্যাভেলেবেল হবে। আর আপনাদের কিন্তু বলেছিলাম ফ্রি ফায়ার স্পেশাল কিছু এডিশন কোড সিলেক্ট করেছে, যেগুলো আপনাদের কাছে যদি থাকে তাহলে বানি থিমে ডিজাইন করা ফিস্ট স্কিনটা আপনারা একদমই ফ্রিতে পেয়ে যাবেন। আর হ্যাঁ, বানি ফিস্ট স্কিনের কথা যেহেতু বলতেইছিলাম, এটা আমাদের সার্ভারে এরকম ফেডেড হুইল ইভেন্টে অ্যাভেলেবেল হবে। এটার ডেট কনফার্ম না, বাট ওই 15 তারিখের ভিতরেই অ্যাভেলেবেল হবে। আপনারা যদি বানি ফিস্ট স্কিনটা আনলক করতে চান 1100 ডায়মন্ডের মতন অ্যাকাউন্টে রাখেন। যাই হোক, তো গাইস এই তো ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন এন্ড পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল অপশন করে দিয়েন। তোমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।